দর্শক, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার মানুষের কাছে একটা বিচারের আর্জি জানাচ্ছি। আমরা দেখলাম যে বামপন্থের তরুণ প্রতিকুর রহমান তিনি বামপন্থী ছেড়ে ডানপন্থীতে গেলেন। হ্যাঁ, বামপন্থী খারাপ হয়েছে, তার সঙ্গে নীতিগত পার্থক্য হতে পারে, দলের মধ্যে বিভাজন তৈরি হতে পারে, তাহলে আর বাংলার আর দল নেই। যারা একদিকে বাংলার স্বৈরাচারী করে বাংলাকে শেষ করে দিয়েছে, বাংলার তরুণ সমাজ, যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, যারা বাংলার শান্তপ্রিয় মানুষকে অশান্তির মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, ঢালাইভাবে মদের লাইসেন্স দিয়ে, ঢালাইভাবে জুয়া নিয়ে, ঢালাইভাবে অনলাইন দিয়ে আর কর্মহীন করে দিয়েছে বাংলা, পিছিয়ে দিয়েছে বাংলা, অর্থনৈতিক দেউলিয়া করে দিয়েছে বাংলা। আর সেই একটা আদর্শবান মানুষ বলে যে দাবি করত, যাকে লোক জানতো যে তরুণ সমাজের বামপন্থীর একটা আদর্শবাণী নেতা, সেই প্রতিকুর রহমান চলে গেল অর্থ গুদিয়ার ক্ষমতার লোভের জন্য তৃণমূল কংগ্রেসে। যে তৃণমূল বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, যে তৃণমূল বাংলার গরিব মানুষের প্রাপ্য সরকারি অধিকার থেকে বঞ্চিত করে নিজের চটিচাটা মানুষকে প্রয়োগ করছে, হ্যাঁ, তাদের প্রজেক্ট করছে, সেই তৃণমূলে গেল। কেন আর বাংলায় দল ছিল না? আমরা যেমন বারবার বলছি, একদিকে সাম্প্রদায়িক বিজেপি, আর একদিকে অত্যাচারী স্বজন পোষণকারী তৃণমূল, তার বিরুদ্ধে মহাজোট চাই। তাহলে আপনার বামপন্থী খারাপ হচ্ছে, সিপিআইএম ছেড়ে দিন, ঠিক আছে। মোহাম্মদ সেলিম বা বিমান বসু বা সুজন বাবু বা তার দল, আপনার দলের নেতৃত্বরা আপনার সঙ্গে বিভাজন করেছে, মেনে নিলাম, কিন্তু আর দল ছিল না। আপনি তো যেতে পারতেন ওয়েলফেয়ার পার্টি, আপনি যেতে পারতেন এসডিপিআই পার্টি, আপনি আসতে পারতেন এমআইএম পার্টি, যে গোটা পার্লামেন্ট কাঁপায় ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, আপনি পারতেন। আইএসএফ গোটা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার 293টা বিধায়ককে যিনি ঘুরিয়ে দিয়েছেন, সেই নওশাদ সিদ্দিকী আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সে দল করতে পারতেন। তা ভালো লাগলো না, আপনি হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি করতে পারতেন। তা হলো না, আপনি রুহুল আমিন সাহেবের জাতীয় উন্নয়ন পার্টি করতে পারতেন। অনেক দল আছে, না হলে আপনি নিজে দল করতেন। আমি হোসেন গাজী যখন বলি আইএসএফ পড়েছি, আইএসএফ থেকে দেখুন আমার সঙ্গে কিছু একটা খারাপ ব্যবহার হচ্ছে, আমি নিজে নির্দলে দাঁড়িয়েছি, কিন্তু আমি তৃণমূলে যাইনি, কিন্তু আমি বিজেপিতে যাইনি, একা নির্দলে দাঁড়িয়ে গেছিলাম যাদবপুর লোকসভায়। আমি আমার ঐতিহ্য বজায় রেখেছি। আর আপনি এত বড় লিডার, সিপিএম এর রাজ্য কমিটির নেতা, তরুণ সমাজের নেতা, আপনার এত এফেক্ট, আপনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লোকসভায় দাঁড়ালেন, আর পরে সেই কয়লা চোরের হাত ধরে সেই সোনা পাচারকারীর ঘরে গিয়ে ঠেলে উঠলেন। কেন আপনার বড় ফ্ল্যাট দেবে বলেছে নিউ টাউনে? কেন আপনার ভালো বিলাসিতার সঙ্গে আপনার সিকিউরিটি দেবে, গাড়ি দেবে, পরিবার স্বচ্ছভাবে চলবে? ও, বুঝে গেছি, কারণ এই দলটাই তো এমন। সেখানে পার্থ চট্টোপাধ্যায় জেল খাটলো, তরুণকে এনে নাচানাচি করলেন, শোভেনদেব সে নাচানাচি করছেন, শওকত রায় পার্লামেন্টে বসে রাজধানীতে সেখানে হাত ধরে টানাটানি করছে। আর তরুণ সমাজ কত চুপ করে থাকবে? তার কি এক ইচ্ছা হয় না, শখ জাগে না? সেই শখ জাগানোর জন্য আজকে নিজের অর্থগতিক ক্ষমতার জন্য আদর্শটাকে বিসর্জন দিল, নিজের নীতিটাকে বিসর্জন দিল। আমি বন্ধু আপনাদের উদ্দেশ্য বাংলার মানুষের বলতে চাই, সে প্রতিকূল যাক, সৃজন ভট্টাচার্য যাক, দীপশিতা যাক, চাই ইত্যাদি যাক, একটাই কথা মনে রাখুন, যেখানে পচা ধরেছে সেই গোটা আলুর বস্তা পুরো পচা, মানুষ পচায় দুর্গন্ধে আর যেতে চায় না। ফলে পদ্মফুল আর ঘাস ফুল, দুই ফুলের গন্ধে মানুষ বিরক্তিত হয়ে গেছে, দুই ফুলের গন্ধে মানুষ সীমাবদ্ধ লাগাম ছাড়া হয়ে গেছে। বিকল্প মহাজোটের দিকে মানুষ তাকিয়ে আছে। আমি বামপন্থীর প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করব, আপনারা বিকল্প মহাজোটকে সম্মান দিতে শিখুন এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জোট করুন, এবং যিনি গোটা পার্লামেন্টের সমস্ত সাংসদদের চোখে আঙুল দিয়ে ঘুরাচ্ছে, সেই ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমআইএম, তাকে সঙ্গে নিন। বাংলা সুখ দুঃখের কথা পার্লামেন্টে কে বলবে? সেরকম তো আর এমপি দেখা যাচ্ছে না, একমাত্রই আছেন আসাদুদ্দিন ওয়াইসি, তিনি বলছেন সেই ব্যারিস্টার সাহেবের সঙ্গে নিন। এবং আমি অনুরোধ করব যে চন্দনশেখর আজাদ, যিনি ভীম আর্মি থেকে এসেছেন, আজাদ সমাজ পার্টির সর্বভারতীয় নেতা, চন্দনশেখর আজাদ ভাই, তিনি ভালো লড়াই করছেন, সঠিক কথা পার্লামেন্টে তুলে ধরছে, তার মতো মানুষকে সঙ্গে নিন। ফলে আমি বাংলার মানুষের কাছে বলতে চাই, 294টা বিধানসভায় বামফ্রন্টের এই মুহূর্তে জিরো, তারপর তিনি একা লড়বে 192টা সিট, এটা ঠিক জিনিস নয়, আরো 20টা সিট দরকার হলে ছাড়ুন। এবং পরের বেলার পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই, আরএসপি সেই অর্থে কিছু নেই, একটা মিটিং করা সংগঠনের মতো কিছু নেই। ফলে তাদেরকে এতগুলো সিট ছাড়ার থেকে তাদের থেকে আরো 2-5টা করে কমান, কমিয়ে আপনি জনতা উন্নয়ন পার্টির সঙ্গে আলোচনা করুন, আপনি এমআইএম এর সঙ্গে আলোচনা করুন, করে তাদের সঙ্গে নিন। আমার বিশ্বাস, আমরা যা সার্ভে করে এখন পর্যন্ত পেয়েছি, প্রতিকূলের মতো ওরকম কত প্রতিকূল কোথায় হারিয়ে যাবে, কোনো ঠিক থাকবে না। আমাদের সমীক্ষায় উঠে এসেছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের এবারে 2026 অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূলের ভাগ্য হবে 60 থেকে 90 এবং বিজেপির ভাগ্য হবে 10 থেকে 17। ফলে বিকল্প মহাজোট ক্ষমতায় আসবে, এটা 100%।
ফলে আমি আপনাদেরকে বলছি, আপনারা দেখেছেন এই তৃণমূলের আইপ্যাক এবং বিজেপির মিলে কাঁধে কাঁধ মিলে আবার তিনি সুপ্রিম কোর্টে গেলেন বাবরি মসজিদ বন্ধ করার জন্য। সেখানে মুখে ঝামা ঘষে দিচ্ছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে সে তার নিজের টাকাতে জায়গা কিনে সেখানে মসজিদ করছে, কি নামে করবে, কেমন করবে তার ব্যাপার। ফার্দার আর কেউ যেন এরকম সুপ্রিম কোর্টে না আসে, যদি আসে পাল্টা পিটিশনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফলে আর কি চাই, এখানে কেরাম জয়। আজকে না অভিষেক ব্যানার্জি বলছে হুমায়ুন কবির মসজিদ করবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী এই হুমায়ুন কবির করবে, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। আরে ভাই অভিষেক ব্যানার্জি বড় কথা বলার মাকে ঠিক কর। এতগুলো মন্দির তৈরি করেছে, এত প্রসাদ বিতরণ করেছে, এতগুলো যে মসজিদে মন্দিরের টাকা দিচ্ছে, প্যান্ডেলের টাকা দিচ্ছে, ক্লাবের টাকা দিচ্ছে, কার টাকা? তোর বাপের টাকা নাকি? টাকাটা হলো জনগণের টাকা। কালীঘাটের টাকা ছাপানোর মেশিন নেই। অভিষেক ব্যানার্জি মুখে লাগাম লাগিয়ে কথা বলো, এই টাকাগুলো কার টাকা? আজ বাংলা দেউলিয়া করে দিয়েছো তোমরা। আজকে বাংলা একটা বাচ্চা জন্মালে তার মাথায় ৮১,৭৮২ টাকা দেনা। কেন? অভিষেক ব্যানার্জির জবাব দিতে পারবে? পারবে না। ফলে প্রতিকুর রহমানের মতো কিছু লোভী মানুষ যারা দলের মধ্যে বিভাজন হয়েছে, ঠিক আছে, তোমার বিকল্প অনেক দল আছে, তা না করে তুমি চোরের দলে গিয়ে ভিড়িয়ে বাংলার যারা গণতন্ত্রকে হত্যা করছে, মানুষের অধিকার যারা কেড়ে নিচ্ছে, যারা গরিব মানুষের প্রাপ্য অধিকার দেয় না, সাধারণ মানুষের অধিকার দেয় না, একের পর এক শিক্ষা লাঠি উঠছে, একের পর এক বেকার সমস্যা বাড়ছে, তাদেরকে হাত ধরলে ছি 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 ছি, লজ্জা থাকা দরকার। এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে অন্য যে সমস্ত তরুণ সমাজ যদি বামপন্থীর পুরানো নেতার সঙ্গে কোনো বিভাজন তৈরি হয়, আরো অনেক দরজা খোলা। দয়া করে এই চোর আর ডাকাত, কেউটো সাপ আর কাল কেউটো, এই দুজনের থেকে সাবধান হন। একদিকে বিজেপি, একদিকে তৃণমূলের বিকল্প অনেক দল আছে, প্রয়োজনে তাদের নিয়ে জোট করুন, তাদের নিয়ে আলাপ আলোচনা করুন। এবং বিরোধী দলের সকল নেতৃত্বের কাছে আমি আবেদন করব, ধর্মনিরপেক্ষ যে সমস্ত দল আছে, সে বামপন্থী, সে আইএসএফ, সে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সে জাতীয় উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টি, এমআইএম, এসডিপিআই, ওয়েলফেয়ার পার্টি, আরো যারা আছে তাদের সকলকে নিয়ে এক মহাজোট করুক, করে এবং বামপন্থী সবাই মিলিয়ে উদ্যোগ নিয়ে আমি মনে করছি যে সমস্ত অন্যান্য মানুষের সঙ্গে সমস্যা হচ্ছে সমস্যা মিটান। এবং প্রয়োজনে আমাদের মতো সামাজিক মানুষগুলোকে, গণসংগঠনকে ডাকুন। আমরা পূর্ণ সমর্থন করব আপনাদের নিঃস্বার্থে, আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে একই সঙ্গে এই বাংলার হিংসা মুক্ত সুষ্ঠু সমাজ গড়তে চাই। বাংলার অত্যাচারী দুর্নীতি মুক্ত করে বাংলার সমাজকে সুন্দর, বাংলার সম্প্রীতিকে ফুটিয়ে তুলতে চাই। এই আবেদন আমি সকল নেতৃত্বের কাছে রেখে সবাইকে ধন্যবাদ জেনে বিবেককে প্রশ্ন জাগিয়ে সঠিক পথে ভূমিকা নেওয়ার জন্য আবেদন করব। এবং জোরালো ভাবে আমি দাবি করছি, প্রতিকুর রহমান ভুল পথে পা দিয়েছে। একদিন এই ভুলের মাসুল তার দিতে হবে। আফসোসের কোনো ঠিক থাকবে না। ফলে অর্থগদি লোভের জন্য যে গেছে, অর্থগদি লোভ এটা চিরস্থায়ী টেকে না। একদিন প্রতিকুর রহমান টের পাবে, এর জবাব তার নিজেকে নিজে দিতে হবে।